পুরোনো দিনে মানুষ সাল গণনা করত বড় কোনো ঘটনা ধরে, যেমন নবীর আগমন, যুদ্ধ, দুর্ভিক্ষ বা রাজা পরিবর্তন। আরবরাও এমন করত। তারা কখনো কাবা নির্মাণ, কখনো কোনো নেতার মৃত্যু, আবার কখনো গিলাফ লুট বা যুদ্ধকে সাল গণনার ভিত্তি বানাতো। সবচেয়ে পরিচিত ছিল হস্তি বাহিনীর আক্রমণ বা আসহাবে ফিল ঘটনা। এই ঘটনার আগে বা পরে কি ঘটেছে তা দিয়ে তারা সময় বোঝাতো। যেমন হস্তি ঘটনার 1 বছর পর অমুক জন্মেছে। পরে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, তখন মুসলমানরা ওই ঘটনাকে খুব গুরুত্ব দিল। মদিনায় কাটানো প্রতি বছরকেই তারা একটা করে নাম দিত, যেমন হিজরতের বছর, যুদ্ধের বছর, বিদায় হজের বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রশাসনিক কাজ, হিসাব নিকাশ ও মামলার জন্য সাল নির্ধারণ দরকার হয়।